সুপ্রভাত সকলকে। ঘুম থেকে উঠেছি সবে মাত্র। তো একটু বেলা হয়ে গেছে, এবার আমি একটু মাঠে যাব, মানে সবজির আনতে হবে বাড়িতে। তো যাওয়ার মানে বাড়িতে কেউ নেই, তো আমাকেই আনতে যেতে হবে। এটা আমাদের পুকুর, এখানে আমরা স্নান টান করি। তো আমি চলে এসেছি একটা ব্যাগ নিয়ে সবজির জন্য, মানে মাঠ যাচ্ছি আর কি। তো সবজি তোলার জন্য তো কিছু একটা দরকার, তো আমরা এভাবে একটা ব্লেড রেখে দিই। সবজিগুলো মানে টেনে ছিঁড়তে গেলে গাছে কি হয়ে যায়, কখনো গাছও মানে পড়ে যায় আর কি, কেটে যায় গাছের, গাছটা মরে যায়। তার জন্য আমরা এখানে একটা ছোট্ট ব্লেড মাটি চাপা দিয়ে রেখে যাই। রোজ ওখান থেকেই নিয়ে সবজি কেটে তারপর আবার ওখানেই রেখে দিই। তো এমনি মানে একটা মাটি দিয়ে দিলে আর কি এদিক ওদিক হয় না, আর খুঁজে পাওয়া যায়। তো আমি নিয়ে নিলাম, সবাই এটাই করে আর কি আমাদের এখানে। তো এখানে রেখেছি, এবার আমি মাঠে নেমে পড়েছি। এটা হলো আমাদের সবজি লাগিয়েছে, কিছু কিছু সবজি। এটা গ্রীষ্মকালের সবজি, মানে বর্ষা যখন শুরু হবে, বৃষ্টি হলে গাছগুলো কিন্তু তুলে ধান লাগানো হয়। এখন বর্ষা যেহেতু শুরু হয়নি, তাই গ্রীষ্মকালে। আর সবজির যা দাম আমাদের এখানে, কিন্তু এখন মানে সবজি বেশ ভালোই দাম আছে। তো আমাদের যাই হোক সবজি খুব একটা কিনতে হয় না। এই যে ব্লেডের কাজ এটাই। এই ঝিঙে তুলতে গেলে মানে একটা কিছু দরকার না হলে কিন্তু লতগুলো ছিঁড়ে যায়। অন্য সবজি তাও তোলা যায়, ঝিঙে, লাউ, কুমড়ো, এসব জিনিসে কিন্তু একটা কিছু দরকার হয়, কাস্তে, ব্লেড, যাই হোক কিছু। তো আমি কাস্তে বড় নিয়ে আসা হয় না, তার জন্য আমরা এখানে একটা ব্লেডেই রেখে দিই। তো দেখুন ঝিঙেগুলো ভালোই হয়েছে, ছোট ছোট। আর জল সেভাবে পায়নি, তো তার জন্য খুব একটা বড় হয়নি। আর পাম্পে করে জল দেওয়াও হয়নি, যা হচ্ছে আর কি বৃষ্টির জলে যা হচ্ছে। আর ছোট ছোট অনেক অনেক ধরেছে কিন্তু এখন, মানে খাওয়াটা ঠিকঠাকই হয়। আর বাড়ির সবজি খাওয়ার একটা প্রোটিন আছে আলাদা, তারপর এতটা সার দেওয়া হয় না আমাদের, মানে একদমই গোবর সার যেটা দেওয়া হয়। আর এমনি আলাদা করে সার বা কীটনাশক কোনোটাই দেওয়া হয় না, তাও কিন্তু বেশ ভালোই ধরেছে। আর আমাদের সবজিটা খুব একটা কিনি না আমরা, প্রায়ই আমরা কিন্তু মানে মাঠেই চাষ করা হয়। তো আমার কাজ হয়ে গেছে, তার জন্য আমি ব্লেডটা আবার কিন্তু যেখানে ছিল সেখানে ভালোভাবে যেমন ছিল আর কি সেভাবেই রেখে দিচ্ছি। আর যে সবজি তুলবো, মানে এখানে আর ভেন্ডি গাছ আছে আর কি, তো ওগুলো কাটার জন্য ব্লেডে কাটতে অনেক টাইম লাগে, তো ব্লেডে কাটবো না, ওটা কিন্তু আমি হাতেই তুলবো। তো যাই হোক, আমি ভেন্ডি তুলতে চলে এসেছি। এগুলো হলো ভেন্ডি গাছ, এগুলো মানে আমরাই ভেন্ডি বলি গ্রামের মানুষ, আর কি অনেকে ঢ্যাঁড়স বলে। তো যাই হোক, আমরা গ্রামে ভেন্ডিই বলি। তো এই গাছগুলো, এগুলো তুললে কিন্তু হাত বেশ জ্বালা করে হাতে, মানে এগুলোর অনেক বেশি বড় বড় একটা লোম থাকে, যেগুলো হাত জ্বালা করে। কিন্তু কি হবে, তুললাম, মানে খুব বেশি লাগানো হয়নি তো যে কোনো কিছু পরে তুলতে হবে, তাই আমরা খালি হাতেই তুলি। একটু জ্বালা করে চান টান করলে আবার কিন্তু ঠিক হয়ে যায়। তো ভেন্ডি গাছ অনেকগুলোই হয়েছে। আর এটাতে একটা জিনিস কি, সার দিতে হয় না, এমনি মানে বৃষ্টির জল ঠিকঠাক পেলে কিন্তু প্রচুর হয়। আর মানে একটু বেশি গাছ থাকলে প্রতিদিন তোলা যায়, না হলে প্রতিদিন হয় না, একদিন ছাড়া ছাড়া তুলতে হয়। আর খুব ভালো, মানে খুবই বেশি হয়। যারা চাষ করেন তারা বুঝতে পারবেন যে কতটা আর কি এটার ফলন হয়, আর বেশ একটা খরচাও হয় না, আর খেতেও ভালো যারা যেমন পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু ভেন্ডি তুলছি এখন। আর এখানে আমাদের গ্রামের কিন্তু বেশিরভাগ মানুষই টুকটাক সবজি মাঠেই চাষ করে থাকে। আর আর অনেকে বিক্রিও করে, আমাদের তো খুব বেশি চাষ করা হয় না যে বিক্রি করবে, আমাদের ওই বাড়িতে খাওয়াটাই হয় আর কি। তাছাড়া খুব বেশি হলে হয়তো গ্রামের কেউ নিলে তাকে দেওয়া হয়, বাজারে গিয়ে বিক্রি। আমাদের এখান থেকে বাজারটাও দূরে, আর আমার বাবা সাইকেল টাইকেল চালাতে পারে না, তার জন্য আমাদের সবজি কিন্তু খুব বেশি লাগানো হয় না, এটাই তার কারণ। না হলে কিন্তু মানে এই টাইমে সবজি চাষ করার খুব বেশি খাটালিও থাকে না, আর মানে জল হালকা করে জল দিলেই কিন্তু সবজি হয়ে যায়। তো এখন আমাদের তো সেভাবে চাষ করা হয় না। এবার আমি কিন্তু সবজি তুলছি, দেখুন একটা গাছে কিন্তু অনেকগুলো হয়, আর একদিন পর পর সবজি তুললেও অনেকটা করেই বেরোয় আর কি। তার জন্য ভেন্ডি গাছ খুব বেশি লাগাতে নেই, যাদের বিক্রি করা হয় না তাদের সেই নষ্ট হয়ে যায়, একদিন না তুললে আবার মানে অনেক বেশি বুড়ো বুড়ো হয়ে যায়, সেগুলো আর খাওয়াই যায় না, নষ্ট হয়। তাই কম গাছ যারা বাড়িতে খাওয়ার জন্য লাগায় তারা কিন্তু কম গাছ লাগালেই ভালো, নাহলে সেই মন খারাপ লাগবে, এত নষ্ট হয়ে যায় ভেন্ডিটা। আর এগুলো আমাদের হলো মুগ গাছ, মুগ ডাল লাগানো হয়েছে কিছু। তো কিছু গাছে পেকেও গেছে মুগগুলো আর কি, সেই যেটা সবুজ মুগটা থাকে আর কি। আর হয়ও ভালো, এটাও কিন্তু কোনো কিছু এমনি দিতে হয় না, জাস্ট লাগিয়ে দিলে একটু কুড়ে দিলেই কিন্তু হয়ে যায়, হালকা হালকা জল পেলেই হচ্ছে। তো আমাদের খুব বেশি লাগানো হয়নি, কিছুটা এই যে লাইন দিয়ে দিয়ে লাগানো হয়েছে মুগ গাছ।
এরপর বর্ষার টাইমে তো বিড়ি গাছ লাগানো হয়, তার জন্য ডালটা আমাদের খুব একটা কিনতে হয় না, বাড়িতে হয়ে যায়। বুট কলাইও লাগানো হয়, মুসুরিও লাগানো হয় টাইমে টাইমে আর কি, খুব বেশি না হলেও খাওয়ার মতো আর কি হয়। তো এগুলো এটাই আমাদের সবজি মাঠ, টুকটাক লাগানো হয়েছে, খুব বেশি না। আমাদের বাড়িতেও একটা ছোট্ট মাঠ, মানে ঘর বাড়িতে আর কি জায়গা আছে, সেখানেও টুকটাক থাকে। তো এগুলো হচ্ছে খসলা, অনেকের এখনও খসলা পাকেনি, মানে এগুলো অনেক লেট করে বেরিয়েছে, আগে লাগিয়েছিল জল পায়নি, এখন জল পেয়ে হয়েছে, কী জানি হবে কি না, বর্ষা আগে হয়ে গেলে কিন্তু এগুলো হবে না আর। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।